নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় বাজছে এখন 7:30। আজকের ব্লগটা আমি শুরু করেছি বাজার থেকে। 7টার সময় সোনাকে স্কুলে দিয়ে এসেছি। এটার পথেই চলে এসেছি আমরা বাজারে। বাজারের বাদিকে মাছ বিক্রি হয় সকালবেলা। আর আমার বর আসলে আমরা স্কুল থেকে ফেরার পথেই মাছ নিয়ে আসি। তবে প্রত্যেক দিন যে আমি দাঁড়াই তা কিন্তু নয়। যেদিন আমার কাজের চাপ একটু বেশি থাকে আর আমি দাঁড়াই না, সেদিন আমি বলি যে তুমি মাছ কেনো, আমি হাঁটতে থাকি। আমি হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত পৌঁছে যাই। আমি বাড়ি পৌঁছানোর পর তখন আমার বর কিন্তু মাছ নিয়ে আসে। তবে আজ সকালে কাজের চাপ খুব একটা বেশি নেই, তাই এখানে একটু দাঁড়ালাম। নানান রকমের মাছ উঠেছিল, সেই সাথে উঠেছিল আমাদের গাঙের প্রচুর ছোট্ট ছোট চুনো মাছ। আর এই যে হচ্ছে বেদের বাবা আজকে আর মাছ নিল না, তবে উনি দাঁড়িয়ে মাছ দেখছিল। ওদিকে আমরা গাঙের কয়েকটা মাছ নিয়েছি আর এবার হচ্ছে ভাবছি একটু রুই মাছ নেব। প্রত্যেক দিন চালানি রুই ভালো লাগে না, সেই জন্য আমার বরকে বলেছি একটু দেশি রুই নিতে। এখানে অনেক মাছ ছিল, সেই সাথে ভালো ভালো বাটাও ছিল। আমার বর বাটা মাছ খেতে বেশি পছন্দ করে, তবে বলেছিলাম যে তুমি বাটা মাছ নাও। ও বাটা মাছ না নিয়ে দেশি রুই নিয়েছিল, আর সেই সাথে নিয়েছিল খলসে পুঁটি আর ছোট্ট ছোট্ট কিছু চুনো মাছ। বাজার থেকে মাছ নিয়ে আমরা চলেই আসছিলাম, হঠাৎ করে আমার বর বলল যে চলো আজকে সকালবেলা কয়েকটা লুচি নিয়ে যাই বাড়ি। আজকেও লুচি খেতে ইচ্ছে হয়েছে। খুব বেশি সকালবেলা তো আমরা তেলে ভাজা জিনিস খাই না, এই লুচি টুচি আমাদের বাড়িতে খুব কমই হয়। তবে আজকে যেহেতু ওর ইচ্ছে হয়েছে, সেই জন্য সোজা আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। আর ওখানে এসে দেখি যে গরম গরম লুচি ভাজা হচ্ছে। এই মুখরোচক খাবারগুলো খাওয়ার সময় তো ভালোই লাগে, তবে এর যে এফেক্ট পরে হয় সেটাই খুব খারাপ লাগে। যাই হোক, এখানে ফুলকো ফুলকো লুচি ভাজছিল, দেখতে বেশ ভালো লাগছিল জানো তো। তবে সত্যি কথা বলি, আমার দোকানের লুচি খুব একটা ভালো লাগে না। বাড়ি ভাজার লুচি আর দোকানের লুচি আকাশ আর পাতাল তফাৎ। যাই হোক, গল্প করতে করতে লুচি নিয়ে এখন সোজা আমরা আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। ও যে সামনে ইটের পাকা বাড়িটা, তার পাশেই হচ্ছে আমাদের বাড়ি। যাই হোক, বাড়ি এসে দেখছি আমার শাশুড়ি মা এখানে ধান বাচ্ছে। আসলে গতকাল বিকেলে আমার শাশুড়ি মা যখন হাঁটতে গিয়েছিল, তখন নাকি 3 আঁটি ধান রাস্তায় পড়েছিল। আসলে কেউ হয়তো ধান কেটে নিয়ে যাচ্ছিল, তাদেরই ধান পড়ে গেছে। আমার শাশুড়ি মা বলেও ছিল ধান পড়ে গেছে, কেউ শোনেনি। তাই সেই 3 আঁটি ধান নিয়ে তিনি বাড়ি এসেছে, ধান বাচ্ছে। আর আমার বরকে বলছে এই ধানগুলো ভাঙিয়ে আনতে, বলছে এই ধানগুলো দিয়ে উনি পিঠে বানাবে। যাই হোক, আমরা সকালবেলা যেহেতু খাবার দাবার নিয়ে এসেছি, খুব তাড়াহুড়ো করে আমি রান্না করতে চাইছি না। শুধুমাত্র এখানে ভাতটাকে বসিয়ে দিচ্ছি, মাছগুলো কাটা ধোয়া বাছা হবে, তারপর মাছ রান্না করব। আপাতত ভাতটা বসিয়ে একটু চা বসিয়ে দেব, আর তারপর সকালের জলখাবারটা রেডি করে নিয়ে চলে যাব সোজা বাইরে। এখানে লুচি তরকারিটা আমি থালে রেডি করে নিয়েছি, আর ওদিকে ভাত বসিয়ে এখন আমি কিন্তু একটু চা বসিয়ে দিচ্ছি। আসলে সকালবেলা যাই খাই না কেন, যদি একটু চা না খাওয়া হয় তাহলে আমার সকালটা কিন্তু শুরু হয় না। সকালে শুরুটা যেমন আমার চা দিয়ে হয়, তেমনি বিকালের শেষটা আর সন্ধে শুরুটা আমার 1 কাপ চায়ের সাথেই হয়। আমি খুব চা প্রেমী লোক, আমি চা খেতে ভীষণ ভালোবাসি, আর চায়ের সাথে এক্সপেরিমেন্ট করতেও আমি খুব ভালোবাসি। যাই হোক, গল্প করতে করতে ওদিকে চা আর তারপর জল খাবার রেডি করে সোজা চলে এলাম টেবিলে। আজকে টেবিলটা আমার বরই বার করেছে, আর এখানে গতকালকে আনা হয়েছিল গুড়ের মিষ্টি। যাই হোক, আজকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু জমে গেল। লুচি ছোলার ডালের সাথে শীতের সকালে 2টো করে নলেন গুড়ের রসগোল্লা, এই সাথে সকালের মিষ্টি রোদে বসে খাওয়া। কী যে একটা দারুণ ব্যাপার! সত্যি এই সময়টা যেন একটা আলাদা রকম ভালো লাগা থাকে, তাই না, শীতের সকালটাতে? আচ্ছা, গল্প করতে করতে দুজন মিলে আমরা কিন্তু সকালের খাবারটা খেয়ে নিয়েছি। এখন ঝটপট করে কাজে লেগে পড়েছি। একটুও দেরি করিনি, একটুও দেরি না করে সোজা ঘরে চলে এসেছি। যতক্ষণ না এই বাসি বিছানাটাকে আমার গোছানো হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার একটুও শান্তি লাগে না। সত্যি কথা বলি, আমার ঘরে যদি বিছানাটাকে অন্তত আমি গুছিয়ে রাখতে পারি, তাহলে আমার মাথা থেকে অর্ধেক কাজের বোঝা কিন্তু নেমে যায়, জানো তো। আচ্ছা, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এই যে শীতকাল এলো, আমি নিজে বুঝতে পারি আমার গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আসলে কি বলো তো, শীতকালে না একটু ধুলোবালির প্রকোপ বেশি হয়। যাদের ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, তাদের এই শীতকালে চরম ভোগান্তি হয়, যেমন আমার। আমি বুঝতে পারি যে আমার গলা কখন চেঞ্জ হয়ে যায়। খেয়াল করে দেখেছো, আমার আগের ভয়েস আর আমার এই ভয়েসের মধ্যে রাত আর দিন তফাৎ। এই বিকেল টাইমটা হলেই না
শরীরটা খারাপ করে, গলার মধ্যে খুসখুস করে, মানে অ্যালার্জি শুরু হয়ে যায়। সেই জন্য অটোমেটিক্যালি গলার ভয়েসটা আমার পরিবর্তিত হয়ে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এখন কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকেও ভাঁজ করে নিয়েছি। আর খেয়াল করো, আজকেও কিন্তু আমি মশারিটা ঠিক সেম এর আগের দিনের মতো ভাঁজ করেছি। আর একটা ছোট্ট বালিশের মতো দেখা যাচ্ছে মশারিটাকে, তাই না বলো? বোঝা যাচ্ছে যে এটা বালিশ না মশারি। সংসারের টুকিটাকি কাজকর্মগুলো একের পর এক থেকেই যায়। আসলে এই সংসারের কাজকর্মগুলো যদি না থাকতো তাহলে নানান রকম চিন্তাভাবনায় আমরা প্রায় অর্ধেক শেষ হয়ে যেতাম। আসলে এই সংসারটা আছে বলেই আর সংসারের কাজকর্ম আছে বলেই আমরা প্রায় গৃহিণীরা সংসারের কাজকর্মে নিজেকে এতটাই ব্যস্ত করে নিয়েছি যাতে করে অন্য কোনো কিছু ভাবা কিংবা কারো সমালোচনা করার সময় সুযোগ আমরা কিন্তু খুব কমই পাই। এই তো দেখো না, কাজ করতে করতে কখন যে সকাল 10টা বেজে যায়, ঠিক 9:30টায় ছুটতে হয় ছেলেকে আনতে। 10টার মধ্যে ওকে বাড়ি নিয়ে এসে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করতে হয়। তারপর ওকে পড়াতে আসে। ওকে পড়ানোর পর আবার দুপুরে আমার ছেলের খাওয়ার সময় হয়ে যায়, ঘুমানোর সময় হয়ে যায়, ঘুম থেকে উঠলে আবার একটু পড়ার সময় হয়ে যায়। এই করতে করতে সারাটা দিন কীভাবে যে কেটে যায়। আচ্ছা, এদিকে কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি, ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিতে নিতে মাছটাও কিন্তু একদম ধুয়ে রেডি করে দিয়েছে আমার বর। আর এরপর আমি জামা কাপড়গুলো বেশ ভালো করে ভাঁজ করে জিনিস জায়গায় রেখে মাছগুলো ভাজতে বসিয়েছি। আর এদিকে আমার বর কিন্তু সবজি কেটে দিচ্ছে। আজকে রুই মাছের ঝোল করব, আর সেই সাথে করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। ওদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়ে সোজা ঘরে চলে এসেছি। ঘরে এসে কয়েকটা টুকিটাকি জামা কাপড়ই ছিল ভাঁজ করার, খুব বেশি জামা কাপড় ছিল না, সেগুলোকে ভাঁজ করে এখন আলনাটাকে গুছিয়ে রাখছি। আলনাটাকে আমি যথাসাধ্য চেষ্টা করি গুছিয়ে রাখার। কেন কি বলো তো, অগোছালো ঘর আর অগোছালো আলনা আমার একদম পছন্দ হয় না। নিজের সাধ্যে যতটুকু কুলায় ততটুকুর মধ্যেই আমি সমস্ত কাজ গুছিয়ে করারই চেষ্টা করি। আচ্ছা, তোমরা অনেকেই রাগ হও আমি কমেন্ট পড়ি না বলে। হোম ব্লগার আইডি থেকে পম্পি আমাকে আগের দিন অনেকটা রাগ করে কমেন্ট করেছে যে তোমাকে এত কমেন্ট করি, তুমি কেন পড়ো না, তুমি নাম নাও না। পম্পি, তুমি যতদিন তোমার নাম নিতে বলেছো আমি প্রত্যেক দিন তোমার কমেন্ট পড়েছি এবং তোমাকে জিজ্ঞাসাও করেছি তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো। তুমি কমেন্টের রিপ্লাইও দিয়েছো যে তুমি বিশালগড় থেকে ভিডিও দেখো। আসলে সব দিন সবার কমেন্ট পড়া সম্ভব হয় না। আসলে আর 5টা সাধারণ বউয়ের মতো আমার জীবনযাপন নয়, আমার সংসারটা সম্পূর্ণই আলাদা। সেই জন্য আমার না ভিডিও আপলোড দিতে এবং সবার রিপ্লাই দিতে সত্যিই খুব অসুবিধে হয়ে যায়। তবে সত্যি আমার ব্যবহারে যদি তোমরা খারাপ কিছু পেয়ে থাকো আমি খুব দুঃখিত। নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আচ্ছা, ও ঘরের কাজ সেরে এখন এলাম রান্নাঘরে। এদিকে বাঁধাকপিটাকে ভাপাতে বসিয়ে দিলাম, আর ওদিকে মাছ ভাজাটাকেও কিন্তু আমি তুলে রেখেছি, আর সেই সাথে মাছের মুড়োটাও ভাজতে দিয়েছি। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা সবাইকে।